আগে 100 দিনের টাকা দাও, তারপরে এলাকায় গিয়ে ঢোকো। রাজ্য সরকারের বকেয়া দাও, নালে তোমরা বিদায় নাও। এই ধরনের প্রোগ্রাম করতে হবে। যখনই দেখছে পেট্রোলের দাম বাড়ছে, একটা দাঙ্গা লাগিয়ে দাও। যখনই দেখছে ডিজেলের দাম বাড়ছে, একটা দাঙ্গা লাগিয়ে দাও। আপনারা জেনে রাখুন, যাদের ছেলেমেয়েরা রেলে কাজ করে, কোলে কাজ করে, সেলে কাজ করে, সিভিল অ্যাভিয়েশনে কাজ করে, সব বন্ধ করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর সবচেয়ে বড় কি জানেন? 100 দিনের কাজ কারা করেন? গরিব লোকেরা করে। নিয়ম হচ্ছে সাংবিধানিক সিস্টেম, 15 দিনের মধ্যে যে কাজ করে তাকে টাকা দিতে হয়। কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করছে, আমাদের বাংলায়ও টাকা বন্ধ আছে। জবাব চাই, জবাব দাও। আর জবাব না দিলে ব্লকে ব্লকে বিজেপি নেতারা গেলে বললেন, এই 100 দিনের টাকা আগে দাও, তারপরে এলাকায় ঢোকো। আগে 100 দিনের টাকা দাও, তারপরে এলাকায় গিয়ে ঢোকো। প্রতিবাদ গড়ে তুলুন। কারো গায়ে হাত দেওয়ার কথা আমি বলছি না। রাজনৈতিকভাবে ব্লকে ব্লকে ধর্ণা তৈরি করুন, রাজনৈতিকভাবে ধর্ণা দিয়ে বসে থাকুন। সেন্ট্রাল গভর্নমেন্ট জবাব চাই, জবাব দাও। 100 দিনের টাকা দাও, রাজ্য সরকারের বকেয়া দাও, নালে তোমরা বিদায় নাও। এই ধরনের প্রোগ্রাম করতে হবে। আগামী দিন তো দেশটাকেই বিক্রি করে দেবে এরা। এদের যে অ্যাটিচিউড, যখনই দেখছে পেট্রোলের দাম বাড়ছে, একটা দাঙ্গা লাগিয়ে দাও। যখনই দেখছে ডিজেলের দাম বাড়ছে, একটা দাঙ্গা লাগিয়ে দাও। আপনারা জেনে রাখুন, যাদের ছেলেমেয়েরা রেলে কাজ করে, কোলে কাজ করে, সেলে কাজ করে, সিভিল অ্যাভিয়েশনে কাজ করে, সব বন্ধ করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর সবচেয়ে বড় কি জানেন? 100 দিনের কাজ কারা করেন? গরিব লোকেরা করেন। 5 মাস ধরে টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের নিয়ম হচ্ছে সাংবিধানিক সিস্টেম, 15 দিনের মধ্যে যে কাজ করে তাকে টাকা দিতে হয়। কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করছে, আমাদের বাংলায় 5 মাস ধরে টাকা বন্ধ আছে। কেন টাকা বন্ধ আছে? জবাব চাই, জবাব দাও। আর জবাব না দিলে ব্লকে ব্লকে বিজেপি নেতারা গেলে বললেন, এই 100 দিনের টাকা আগে দাও, তারপরে এলাকায় ঢোকো। আগে